দাবানলে পুড়ছে কানাডা। হাজার হাজার কানাডীয় নাগরিক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও। নিউ ইয়র্ক সহ দেশটির পূর্ব উপকূল রেকর্ড পরিমাণ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় গতকাল বুধবার বায়ু দূষণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। পাবলিক স্কুলগুলোতে বাতিল করা হয়েছে বাইরের কার্যক্রম। এ পরিস্থিতিতে কানাডাকে সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলাপকালে দেশটির বিধ্বংসী দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপক কর্মীদের আপ্রাণ চেষ্টার পরও এখন পর্যন্ত 3.8 মিলিয়ন হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। 20,000-এরও বেশি মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। কুইবেক প্রদেশের বাসিন্দা রয়েছেন 11,000। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। কর্তৃপক্ষকে এ সমস্যা সমাধানে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এদিকে কানাডার দাবানলের ধোঁয়া মে মাস থেকে দক্ষিণে যুক্তরাষ্ট্রে চলে আসছে। পশ্চিমের প্রদেশগুলো থেকে পূর্বে নোভা স্কটিয়া এবং কুইবেক পর্যন্ত ছড়িয়েছে ধোঁয়া। কয়েকটি বড় শহরের আকাশ ঘোলাটে বাদামি রং ধারণ করেছে। বাতাসে ক্ষতিকারক দূষণ ব্যাপক আকার ধারণ করেছে। নিউ ইয়র্ক, কানেকটিকাট সহ পূর্বের রাজ্যগুলোতে বায়ুমানের সতর্কতা জারি করা হয়েছে। ধোঁয়ার কারণে বিমান ওঠানামায় দেরি হচ্ছে। আগে থেকে নির্ধারণ করা বিভিন্ন খেলার ম্যাচ স্থগিত করা হয়। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বিদ্যমান পরিস্থিতিকে জরুরি অবস্থা হিসেবে অভিহিত করেছেন। আইকিউএর মতে বুধবার নিউ ইয়র্ক সিটির বায়ুর মান বিশ্বের যে কোনো বড় শহরের চেয়ে খারাপ ছিল। দ্বিতীয় সবচেয়ে খারাপ ছিল পাকিস্তানের লাহোর, যেখানে পরবর্তী বায়ুমানের সবচেয়ে খারাপ মার্কিন শহর ডেট্রয়েট, মিশিগান ছিল 13তম স্থানে। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা জানিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল সহ পশ্চিমের শিকাগো ও দক্ষিণের আটলান্টা পর্যন্ত 10 কোটির বেশি মানুষ বায়ু দূষণ নিয়ে জারি করা সতর্কতার আওতায় পড়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন ধোঁয়াটে কুয়াশা আকাশকে অস্পষ্ট করে রেখেছে। ধোঁয়াটে গন্ধ পাচ্ছি, যা উদ্বেগজনক। এটি আমাদের শহরের জন্য একটি নজিরবিহীন ঘটনা। নিউ ইয়র্কবাসীদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যাডামস আরও জানিয়েছেন যদিও প্রথমবারের মতো আমরা এই মাত্রায় এরকম কিছু অনুভব করেছি, তবে এটি শেষ নয়। জলবায়ু পরিবর্তন এ পরিস্থিতিকে ত্বরান্বিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইট বার্তায় জানিয়েছেন দাবানল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ফায়ার সার্ভিসের 6 শতাধিক কর্মী এবং সংশ্লিষ্ট লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন কানাডা এর আগে এত ভয়াবহ দাবানলের কবলে পড়েনি। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।